হ্যালো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পশ্চিমবঙ্গের মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনার জন্য। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 42 জন মন্ত্রী আছেন এবং সেই 42 জনের মধ্যে আজকে আপনাদের সামনে আমি 10 জন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব এবং সেই সব শিক্ষাগত যোগ্যতা যদি আপনারা দেখেন তাহলে সত্যি আপনারা খুব অবাক হয়ে যাবেন। তো 10 জন এমন 10 জন আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা কেউ উচ্চ মাধ্যমিকের বেশি নয়। তো পহেলায় আমরা যদি দেখে নিই তাহলে ফার্স্ট হচ্ছে যে শ্রী অখিল গিরি। উনি উচ্চ মাধ্যমিক পাস। ওনার মন্ত্রিত্ব জেল সংক্রান্ত অর্থাৎ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইংরেজিতে বলছে। ওনার জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। তারপরে যদি দেখি শ্রী বেচারাম মান্না, উনি মাধ্যমিক পাস। ওনার জেলা হুগলি এবং মন্ত্রিত্ব ভারে আছেন কৃষি বাজার সংক্রান্ত ওনার মন্ত্রিত্ব। তারপরে যদি আমরা দেখি উনি হচ্ছেন শ্রী বেচারাম মান্না। উনি উচ্চ মাধ্যমিক পাস এবং ওনার জেলা পূর্ব মেদিনীপুর এবং ওনার মন্ত্রিত্ব ভার যদি দেখি উনি মৎস্য বিভাগ দেখছেন। তারপরে যদি আমরা দেখি শ্রী বুলুচিক বারাইক, উনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। উনি জেলা হচ্ছে জলপাইগুড়ি এবং উনি যে মন্ত্রী উনি হচ্ছেন আদিবাসী উন্নয়ন মন্ত্রক বিষয়ক উনি দেখভাল করছেন। তারপরে যদি আমরা দেখি নেক্সট যে শ্রী দিলীপ মণ্ডল, উনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাশ করেছেন। উনি কিসের মন্ত্রী? না উনি পরিবহন মন্ত্রী। কোন জেলা থেকে? উনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আছেন। তারপরে যদি আমরা দেখি শ্রীমতী জ্যোৎস্না মান্ডি, উনি উচ্চ মাধ্যমিক পাস, যদিও উনি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন, তবুও আমি এখানে উচ্চ মাধ্যমিক ধরে নিচ্ছি। এবং মন্ত্রী হচ্ছেন উনি ফুড অ্যান্ড সাপ্লাই, যাকে আমরা খাদ্য সরবরাহ সংক্রান্ত বলে থাকি, এবং জেলা হচ্ছে বাঁকুড়া। তারপরে যদি দেখি মনোজ তিওয়ারি, খুব স্বনামধন্য একজন ক্রিকেটার। পড়াশোনার দিক থেকে যদি দেখি উনি মাত্র নবম শ্রেণী পর্যন্ত পাস এবং উনি মন্ত্রী, সেটা হচ্ছে স্পোর্টস অ্যান্ড ইয়ুথ সার্ভিস, যেটা বাংলায় আমরা ক্রিয়া সংক্রান্ত বলে থাকি। এবং কোন জেলা? উনি হাওড়া জেলার অধিবাসী বা হাওড়া জেলা থেকে উনি প্রতিনিধিত্ব করছেন। তারপরে যদি আমরা দেখি সন্ধ্যা রানী টুডু, উনি মাত্র মাধ্যমিক পাস। ওনার মন্ত্রিত্ব দায়িত্ব হচ্ছে সংসদ সংক্রান্ত, যেটা আমরা ইংরেজিতে হয়তো পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বলে থাকি। এছাড়াও আরো দুটো ওনার আন্ডারে আছেন, যেমন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে উনি আছেন। জেলা হচ্ছে পুরুলিয়া। তারপরে যদি আমরা দেখি শ্রী সুজিত বোস, উনার কতদূর পড়াশোনা উনি সরকারিভাবে কিছুই জানাননি, সুতরাং সরকারিভাবে আমি কিছু বলতে পারছি না। এবং উনার জেলা যদি দেখি আমরা উত্তর চব্বিশ পরগনা। উনি মন্ত্রিত্ব আছেন অগ্নি বিভাগে উনি আছেন। এবং লাস্টলি যদি আমরা দেখি শ্রী তাজমুল হোসেন, ওনার পড়াশোনা উচ্চ মাধ্যমিক। উনি মালদা জেলা থেকে আছেন এবং ওনার মন্ত্রিত্ব ভার যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে যে ক্ষুদ্র মাঝারি শিল্প। তাহলে বন্ধুরা, আমরা যদি এখন দেখি যে আমাদের এই 42 জনের মধ্যে 10 জন যেসব মন্ত্রী দেখলাম তাদের পড়াশোনার লেভেল কেউ উচ্চ মাধ্যমিক নয়, অথচ ইনাদের যে মন্ত্রিত্ব ভার দেখলাম যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা মন্ত্রিত্ব ভারে আছেন। তাহলে আপনারা একটু ভাবতে পারছেন যে কাদের দ্বারা আমাদের পশ্চিমবঙ্গ চলছে এবং তাদের কতদূর পড়াশোনা। কিন্তু আমরা জানি খুব সাধারণভাবে আমরা জানি যে যিনাদেরকে আমরা আজকের প্রতিনিধিত্ব স্বরূপ আমরা নির্বাচন করে পাঠিয়েছি তারাই কিন্তু আমাদের দেশের অর্থাৎ আমাদের এরিয়ার আমাদের অঞ্চলের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ও নিয়ম নীতির মাধ্যমে তারাই কিন্তু 5 বছরের জন্য থাকবেন বা উন্নতির জন্য তারা চিন্তা ভাবনা করবেন। তাহলে ভাবছেন যে আমরা কতদূর বা কাকে মন্ত্রিত্ব সভায় বসিয়েছি। তাহলে লাস্ট আপনি আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন। ধরেন আপনি বা আপনার ছেলে মেয়ে যদি বিএ বা বিএসসি বা বিকমে পড়াশোনা করেন, তাহলে কি আপনার যে টিউশন টিচার হবে বা যদি বলি শিক্ষক কে হবেন, তাহলে শিক্ষক কি আপনার একজন চাইবেন যে উচ্চ মাধ্যমিক পাস হোক বা 10th পাস হোক বা 9 পাস হোক বা 8 পাস হোক? যেখানে আপনি বিএ পড়ছেন বা বিএসসি করছেন বা বিকম নিয়ে পড়াশোনা করছেন, তাহলে কি আপনার কোন ধরনের শিক্ষক আপনি চুজ করবেন?
এই প্রশ্নটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, উত্তর অবশ্যই আমি আশা করব আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ, এবং আশা করছি এই ক্ষুদ্র অল্প সময়ের মধ্যে আপনারা হয়তো বেশ কিছু একজন নাগরিক হিসেবে তথ্য পেলেন আশা করছি। খুব ভালো লাগলো, এবং খুব ভালো থাকবেন। ধন্যবাদ।